আমরা আরেকটা মজার একটা প্রবলেম নিয়ে চলে এসেছি হ্যাকার র্যাঙ্কে, যে প্রবলেমটার নাম হচ্ছে টু স্ট্রিং প্রবলেম। মানে তোমাদের এই প্রবলেমে কি বলেছে, প্রথমে প্রবলেমটা খুব সোজা প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা কেন নিয়ে এসেছি তোমাদের রিয়েল লাইফ জিনিস দেখাবো বলে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের এই যে কনস্ট্রেন্ট বা টাইম কমপ্লেক্সিটিটা কতটা একটা অ্যালগরিদমে ইম্পর্টেন্ট, যে আমরা যেভাবে সলিউশন করি সেইভাবে সলিউশন করলে অনেক সময় আমাদের এই হ্যাকার র্যাঙ্ক বা এই কোডিং প্ল্যাটফর্মে আমাদের কিন্তু সাকসেসফুল সব টেস্ট কেস রান করে না, বা আমাদের সবগুলো সাকসেসফুলি আমরা রান করাতে পারি না। তো সেই সূত্রে ওটা নিয়ে আজ ডিসকাস করবো বলে, প্রবলেমটা খুব সোজা, তোমরা দেখে ভাবে কি এটা ইজি প্রবলেম, প্রবলেমটা ইজি, সলিউশনটা আমি করবো তোমাদের, তোমরা তোমরা যেভাবে একদম প্রবলেমটা দেখেই যেভাবে ভাববে সেভাবেই করবো, বাট করে দেখবে যে কোনোভাবে আমাদের হচ্ছে না, প্রবলেমটা সব সলভ হবে না। তারপর আমি আবারটাকে আবার মুছে আবার আমি অপটিমাল, যেটা আমাদের অপটিমালিটি মেনটেন করে বা টাইম কমপ্লেক্সিটি রিডিউস করে এটাকে সলভ করে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। চলে আসি ব্যাপারটা পড়ি, বেশি সময় নষ্ট করবো না। সিম্পল প্রবলেম, তোমাকে দুটো স্ট্রিং দেওয়া হবে, S1 আর S2 দুটো স্ট্রিং দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে কি বার করতে হবে, যে এদের মধ্যে কোনো কমন সাবস্ট্রিং আছে কিনা, দুটো স্ট্রিং এর মধ্যে কমন কোনো সাবস্ট্রিং আছে কিনা। সিম্পল কথা ভাববে, যদি কোনো স্ট্রিং এর মধ্যে দুটো স্ট্রিং দেওয়া আছে, তাদের দুটো স্ট্রিং এর মধ্যে যদি যে কোনো ক্যারেক্টার যদি সেম থাকে, দুটো স্ট্রিং এর মধ্যে যদি যে কোনো একটি ক্যারেক্টার যদি সেম থাকে, তাহলে সেখানে বলবো যে হ্যাঁ তাদের মধ্যে একটা কমন সাবস্ট্রিং পসিবল, আর না হলে বলে দেবো নো, কোনোভাবে কোনো কমন সাবস্ট্রিং পসিবলই না। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, এটাই তোমাদের বলে যে তোমরা দুটো স্ট্রিংকে ট্রাভার্স করলেই হয়ে যায়। যদি কোনোভাবে তোমাদের কোনো একটা ম্যাচ হয়, মানে S1 এর কোনো একটা ক্যারেক্টার সাথে S2 কোনো একটি ক্যারেক্টার ম্যাচ হয়, তাহলেই আমরা বলে দেবো ইয়েস। সিম্পল কথা ভাবতে, হোয়াইট বোর্ডে জিনিসটাকে একবার ভালো করে দেখে নাও, যেটা অ্যান্ড ডাট আছে, বি আর ক্যাট আছে, দুটো স্ট্রিং এর রেসপেক্টিভলি বোঝাবো, একটাতে ইয়েস একটাতে নো হবে। তাহলে দেখো অ্যান্ড আর ক্যাট দুটো স্ট্রিং এর মধ্যে কি কি আছে, S1 এর মধ্যে আছে হচ্ছে অ্যান্ড আছে, ধরুন এটা S1 স্ট্রিং, এটা হচ্ছে S2, যেখানে কিনা আট আছে, আই থিঙ্ক আট কি ক্যাট কিছু একটা এরকম ছিল। দেখো এখানে S1 এর মধ্যে এ আছে, S2 এর মধ্যে এ আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে S1 আর S2 এর মধ্যে আমরা কমন সাবস্ট্রিং কিন্তু একটা পাবো। তাহলে এখানে আমি ইয়েস আউটপুট দিয়ে দেবো। আর আরেকটা ছিল মনে হয় S1 এর মধ্যে মনে হয় বি আর ক্যাট ছিল, যা তোমরা যে কোনো ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই। বি আর ক্যাট, দেখো এই দুজনের মধ্যে কোনো ম্যাচ নেই, কোনো কিছু ম্যাচ নেই বলে এখানে নো হবে। মানে এই দুটো স্ট্রিং এর মধ্যে কোনো ক্যারেক্টারের ম্যাচ নেই কোনো হবে। সাবস্ট্রিং বলতে গেলে কোনোটি পার্ট ম্যাচ হচ্ছে কিনা, এটাই কিন্তু প্রবলেম বলেছে। অ্যাকচুয়ালি সাবস্ট্রিং কনসেপ্টটা পুরো আলাদা। তো এই প্রবলেমটাই বলেছে, সেটা তোমাদের বললাম। তো প্রবলেমের হিসাবে যদি আমি সলিউশনটা করতে সিম্পল দুটো লুপ চালালেই হয়ে যাবে, যেটা কিনা এন স্কোয়ার কমপ্লেক্সিটি আমরা ভাবতে পারি। মানে আমরা S1 এর প্রত্যেকটি ক্যারেক্টার তুলে আমরা S2 এ দেখবো আছে কিনা, S1 এর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তুলে S2 এ দেখবো আছে কিনা। যদি পাওয়া যায় তাহলে বলবো যে আমরা বলে দেবো সঙ্গে সঙ্গে, বা ফ্ল্যাগ সেট করে দেবো, পরবর্তীকালে গিয়ে বলে দেবো যে হ্যাঁ পসিবল। আর যদি পুরোটা ঘুরে দেখা যায় কোনো কিছুই পাওয়া গেল না, তাহলে সে তো ফ্ল্যাগ তো আনসেটই থাকবে, তো বলে দেবো নট পসিবল। সিম্পল এভাবে করতে পারি। কিন্তু যখনই আমরা একটা স্ট্রিং, যেটা কিনা তাদের যে একটা স্ট্রিং এর যে ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে, যেটা এখানে বলে দিয়েছে, তুমি দেখে নাও। এই যে প্রথম লাইনে কি বলেছে, প্রথম লাইন ফার্স্ট লাইন, এখানে এখানে যে স্যাম্পল ইনপুটে বলেছে যে পি খানা টেস্ট কেস থাকবে, ঠিক আছে, পি খানা টেস্ট কেস থাকবে, আর তারপরে দুটো লাইনে দুটো স্ট্রিং থাকবে, S1 আর S2। এরকম কতগুলো দেখো, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে টু লেখা আছে। তো টু কথাটার মানে হচ্ছে যে আমাদের এখানে দুটো টেস্ট কেস আছে, আর তারপরের যে চারটে লাইনের মধ্যে কি প্রথম দুটো লাইন হচ্ছে ফার্স্ট টেস্ট কেসের হ্যালো আর ওয়ার্ল্ড, এটা ফার্স্ট টেস্ট কেস, আর তারপরেরটা সেকেন্ড টেস্ট কেস হচ্ছে হাই আর ওয়ার্ল্ড। এই দুটো স্ট্রিং, এই দুটো স্ট্রিংকে আমরা কম্পেয়ার করে দেখবো যে তাদের মধ্যে কোনো সাবস্ট্রিং আছে কিনা। সিম্পল কথা। তো এবার গল্পটা হচ্ছে এক একটা স্ট্রিং যে S1 S2 এর সাইজ কত হতে পারে, যেটা 10⁵ মানে 1,00,000, তাহলে এন স্কোয়ার মানে 1,00,000 স্কোয়ার ভেবে নাও। আশা করি আমিও, মানে তোমরা কি বলবে, আমি নিজেও তো বলতে পারবো না যে 1,00,000 স্কোয়ার মানে লিখে দেখাতে হবে, মানে 5 5 10টা শূন্য, তো 10টা শূন্য মানে কোটি তো ছাড়িয়ে গেলে 100 কোটি 1000 কোটির মতন অতবার টাইম কমপ্লেক্সিটি হয়ে গেল। স্বাভাবিক অতবার তো ফল লুপ এমনি ঘোরালেই চলবে না। যদি নর্মাল তোমরা যে কোনো কোডে ফর i = 1, i less than যদি ওই নাম্বারটা লিখে আর i++ করে যদি প্রিন্ট করো না, তাহলে তোমার মিনিমাম 8 ঘন্টা সময় লেগে যাবে পুরো জিনিসটা প্রিন্ট করতে। তো সেটা অলরেডি তোমরা জানো, সে বলে লাভ নেই। তাহলে ওই রকম কমপ্লেক্সিটি ভাবলে হবে না। তাও আমি কোডটা করে দেখাবো, চিন্তার বিষয় নেই। চলে আসি পাশাপাশি কোডটা করা শুরু করে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তাহলে ফার্স্টে কি বলেছিল, যে নাম্বার অফ টেস্ট কেস, তাহলে এন এর মধ্যে কি নেবো, ইন্ট নিয়ে নেবো, টেস্ট কেস ব্র্যাকেটের মধ্যে ইনপুট নিয়ে নেবো, সিম্পল হয়ে গেল, গল্প শেষ। তারপর আমরা কি নিয়ে নেবো, সিম্পল দুটো স্ট্রিং, আর ফর লুপ চালাবো অবভিয়াসলি, কারণ কি আমাদের অতগুলো টেস্ট কেসের জন্য কাজটা করতে হবে। ফর আই ইন রেঞ্জ নিয়ে নেবো, সিম্পল কথা। আর রেঞ্জ কার মধ্যে, এন এর জন্য নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো এখানে আমি আই না ইউজ করে জে ইউজ করি, যেটা ইন ফিউচার লাগবে না কাজে, আমি জে ইউজ করে। আইটা অনেক জায়গায় কাজে লেগে যায়, কোডিং করতে গেলে আই যে ভেরিয়েবলটা অনেক জায়গায় কাজে লাগে। তো সেই সূত্রে আমি এখানে জে নিয়ে নিয়েছি। আর সিম্পল কথা কি, দুটো S1 আর S2 মধ্যে দুটো স্ট্রিং নিয়ে নাও। S1 এর মধ্যে ইনপুট নিয়ে নিলাম, আর সেম আমরা S2 এর মধ্যেও আমরা ইনপুট নিয়ে নিলাম। জবাব করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দুটো স্ট্রিং না হয়ে গেছে, তাহলে এখানে তার কোনো গল্প নেই। এবার সিম্পল ফর লুপ চালাও, ফর আই ইন S1 চালাও, হয়ে গেল। আর সিম্পল যদি আমরা চেক করি যে যদি আমাদের
নট প্রেজেন্ট থাকে, মানে যদি প্রেজেন্ট থাকে তাহলেও বলতে পারো, আর কোনো ব্যাপার নেই। তাছাড়াও আমাদের একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিতে হবে, ধরো না ফ্ল্যাগ বলে এফ বলে একটা ভেরিয়েবল না, যেটা ইনিশিয়ালি তার ভ্যালু 0, ঠিক আছে। আর সিম্পল কথা যদি ভাবি, ফর জে, জে না নিয়ে এখানে কে নিয়ে নি, কেন কি নালে প্রবলেম হয়ে যাবে। ফর কে ইন S2, মানে দুটো আমাদের নেস্টেড ফর লুপ লিখলাম, দুটোর মধ্যে চলবে। যদি আমাদের ইফ যদি আই এর ভ্যালু আর কে এর ভ্যালু যদি সমান সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, ফ্ল্যাগকে আমাদের সেট করে দেবো, মানে এফ ইজিক্যাল টু আমাদের 1 করে দেবো, আর এখান থেকে ব্রেক করে দেবো। সিম্পল এইটুকুনি করলাম, দুটো জিনিস করবো পরপর, দেখাবো কোডকে যদি অপটিমাইজ কোনোভাবে করানো যেতে পারে। হয়ে গেল, ব্রেক করে বেরিয়ে গেলাম। আর বাইরে এখানে গিয়ে একটা ইফ লিখবো, ইফ যদি আমাদের এই যে এফ এর ভ্যালু যদি আমার 1 হয়, তাহলে মানে পসিবল, মানে কিছু পাওয়া গেছে, সিমিলার পাওয়া গেছে দুটো স্ট্রিং এর মধ্যে, তাহলে আমি লিখে দেবো সিম্পল প্রিন্ট ইয়েস, ইয়েসটা পুরোটাই বড় হাতের আছে, প্রিন্ট ইয়েস। আর না হলে কি লিখে দেবো, সিম্পল আমরা লিখে দেবো হচ্ছে এলস প্রিন্ট নো। ব্যাস, আমাদের কাজ শেষ। এইটুকুনি কাজ ছিল। আমরা 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 S1 এর এক একটা ক্যারেক্টারের সাথে S2 ক্যারেক্টার ম্যাচ খাওয়াচ্ছি, মানে S1 এর ধরে নাও H এর সাথে আমরা পুরো S2 কে দেখলাম কোনোভাবে কোনো ম্যাচ পাই কিনা। যদি কোনো একটা ক্যারেক্টারে ম্যাচ হয়ে যায়, তাহলে সিম্পল আমরা ফ্ল্যাগের ভ্যালু সেট করে ব্রেক করে বেরিয়ে গেলাম। যদি ফ্ল্যাগের ভ্যালু সেট থাকে তাহলে ইয়েস বলবো। আর যদি এরকম হতে পারে যেরকম হাই ওয়ার্ল্ড যেটা আছে, এইচটাও কোথাও নেই, আইটাও কোথাও নেই, সেই সূত্রে দুটো এইচও কোথাও নেই, আইও কোথাও নেই, সেই সূত্রে আমাদের এফ এর ভ্যালু কখনো 0 1 হবেই না, 0ই থাকবে। তো 0 থাকলে আমরা কি হবে, প্রিন্ট নো করবে। তো চলে আসি, রান কোড করে দেখি, দেখো ঝপঝপ করে দেখো কি আসে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা, আমাদের কিন্তু চলে এসেছে আমাদের আউটপুট। কংগ্রাচুলেশন, যে আমাদের যে লজিকটা ছিল এন স্কোয়ার কমপ্লেক্সিটির লজিক, এটা একটা স্ট্রিং এর ভিত্তিতে একটা স্ট্রিং পুরো চলবে, আমাদের কিন্তু তার বেসিসে আমাদের আউটপুট চলে সাকসেসফুলি আমাদের রান কোড করে গেছে, আমরা স্যাম্পল টেস্ট কেস চলে গেছে। এবার আমরা কোডটাকে সাবমিট করে দেবো, কোডটা চলে কিনা ফর এভরি টেস্ট কেসের জন্য। চলো দেখি। কিছু টেস্ট কেস তো আমাদের দেখতেই পাচ্ছ, 0 1 2 5 7 6 আই থিঙ্ক রান করে গেছে, বা 2ও রান করে গেছে। তা 3টে টেস্ট কেস এখন মোটামুটি আছে, 3 5 4 আর 5। দেখা যাক রান করে কিনা। তো চলে আসি, রান করেনি। দেখো কি আউটপুটটা, যেটা খুব ইম্পর্টেন্ট জানানোর জন্য আমি এটা মেনলি এটা করি। দেখো তোমাদের কিন্তু এরকম তোমাদের দেবে, যখনই তোমরা ব্রুট ফোর্স মেথড বা এন স্কোয়ার কমপ্লেক্সিটির কথা বলবে, তখন তোমাদের টাইম লিমিট এক্সিড এরকম কিন্তু তোমাদের এরার মেসেজ কিন্তু দিয়ে দেবে। তার মানেটা কি, ভালো করে দেখো। যখন আমি আনলক করবো টেস্ট কেসটা, দেখো দেখতে পাচ্ছ এখানে 10খানা টেস্ট কেস আছে, আর এক একটা, মানে আমি পাশে তোমাদের খুলে দেখাচ্ছি, যদিও বা তোমরা দেখলে বুঝতে পারবে না, বলে কিছু বলার নেই। এই হচ্ছে তোমার ইনপুট, এরকম তোমাদের 10টা, কোনটায় শেষ কোনটায়, দেখো এখানে গিয়ে শেষ হয়েছে স্ট্রিংটা, মানে যে স্ট্রিংটা তোমার দেওয়া রয়েছে, মানে প্রথম দুটো স্ট্রিং আই থিঙ্ক নাকি একটা স্ট্রিং হয়তো, এই একটা স্ট্রিং, এটা এই স্ট্রিংটার সাথে তোমার এই স্ট্রিং এর কম্পারিজন করেছো, মানে পরেরটা যেটা যেটা এটা যে এক ফার্স্ট স্ট্রিং, এটা যে সেকেন্ড স্ট্রিং, যদি খুব ভুল না বলি, দিস ইজ সেকেন্ড স্ট্রিং। কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানি না, এইখানে গিয়ে শেষ হয়েছে দেখো। এই তাহলে ভাবতে পারছো যে এত বড় বড় স্ট্রিং কম্পেয়ার করতে হবে, তাহলে ভাবো আমরা বাচ্চাবেলায় যে প্রোগ্রামগুলো করতে শীতে, সেখানে কি রকম সি প্রোগ্রাম থাকতো, 2 দিয়ে 4 যোগ করা, খুব বেশি না হলে। সেখানে ছোট ছোট ইনপুট দিয়ে আমরা চেক করতাম আসলে কিনা, কিন্তু রিয়েল লাইফ ব্যাপারটা এরকম হতে পারে, এর থেকে আরো বড় হয়তো। তো সেই সূত্রে কখনোই হবে না। এটার ভাবতে পারছো, এটা 1 লাখ খানা ক্যারেক্টার এখানে রয়েছে প্রায় অ্যাপ্রক্স, আমি জানি না, গুনে তো বুঝতে পারিনি। এটা যদি কোনো একটা জায়গায় গিয়ে ফেলি, তাহলে ওয়ার্ড কাউন্ট পেতেই পারি আমাদের, কতগুলো আমাদের আছে পার স্ট্রিং এর, কতগুলো ক্যারেক্টার আছে, বুঝতে পারছো। এর উপরে যখন লুপ ঘুরবে না, পাগল হয়ে যাবে, কখনোই কোড চলবে না। সেই সূত্রে আমাদের এরকম করলে হবে না। তো আমাদের একটু অপটিমাল কনসেপ্টে আনতে হবে। কিছু তো চলবেই, তোমাদের বুট ফোর্সে কিছু চলবে, কিছু চলবে না। তাহলে এটা কিন্তু সাকসেসফুলি, এটা কিন্তু তোমরা জিততে পারলে না, মানে তুমি সাকসেসফুলি তুমি পাস করলে না। এই যখন এরকম যদি কোনো সলিউশন দাও, তো সেই সূত্রে আমরা কিন্তু পাস করবো না এরকম সলিউশন দিলে, যারাই এরকম সলিউশন দেবে। তো আমাদের কি করতে হবে, একটু অপটিমালিটি অ্যাপ্রোচ রাখতে হবে, যে আর একটু অপটিমাল সলিউশন দিতে হবে। এখানে যদি সিম্পল একটু অপটিমাল করতে যাই, তাহলে একটা মেথড আমি এখানে ভেবে দেখি যে এই জিনিসটা দিয়ে হয় কিনা। যদি আমরা এটা না করে আমরা একটা লুপকে ঘোরাই, আর একটা লুপে তা না করে আমরা ইফ দিয়ে যদি চেক করি, যে যদি, মানে ভেবে চলো, এটা একটু গ্যাপ রাখিয়ে দিই, এইটুকু তো লাগবে না। ইফ জোটে নাও, আমাদের যদি আই নট ইন বা ইন, মানে শুধু সিম্পল আই ইন যদি হয়, আই ইন আমাদের ওখানে কি আছে, S2, মানে যদি পাওয়া যায় S2 স্ট্রিং এর মধ্যে আই ইন, মানে আইতে কি আছে, এখন S1 এর একটা ক্যারেক্টার আছে, যদি এটা ওর মধ্যে থাকে, তাহলে আমি সিম্পল কি করবো, যেটা বলেছিলাম, এফ এর ভ্যালু আমরা 1 সেট করে ব্রেক করে দেবো। এই হচ্ছে ব্যাপার ছিল। এই সলিউশনটা দিয়ে দেখি যদি আমাদের সব রান করে কিনা। জাস্ট এখানে ওখানে আমরা দুটো লুপ আর চালালাম না, একটা লুপ। আর ইন অপারেটরটা কিন্তু পাইথনে কিন্তু খুব অপটিমাইজড অপারেটর। এই ইন অপারেটর দিয়ে যে কাজটা, আমরা আরেকটা ফর লুপ লিখছিলাম, ইন অপারেটরটা খুব অপটিমাইজ, হাইলি অপটিমাইজ বলতে পারো। মানে এর কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ 1 আমরা বলি। হোয়াট ইজ দ্য কমপ্লেক্সিটি অফ ইন, আমরা নর্মালি বলে থাকি যে অর্ডার অফ 1 কমপ্লেক্সিটি কিন্তু ইন অপারেটর কাজ করে। তো সেই সূত্রে দেখে নেই এটাতে হয় কি, নাহলে আমরা আরো বেটার কোনো টেকনিক ইউজ করবো। সিম্পল আগে চলুন কোডটা দেখে নাও। দেখো আমাদের তো সেই রান করেছিল বাচ্চা টেস্ট কেস গুলো তো এমনি চলে যাবে, যেটা ছোট ছোট, কিন্তু যেগুলো বড় বড়তে দেখি যে চলে কিনা। সিম্পল মোটামুটি তো শুরু হয়েছে, দেখো সবগুলোই সবগুলোই চলে গেলো। দেখো ইন দিয়ে করলাম, তাহলে বুঝতে পারছো এটা ইন অপারেটর কতটা হাই ফাই।
এই কোডে আমি এই জিনিসটাই বলতে চেয়েছিলাম যে আমরা হয়তো এটা না হলে আরেকটা সলিউশন ইউজ করতাম, আমরা ডিকশনারি বেস করতে পারতাম। যাই হোক, সেটা বড় কথা না, মানে এটাই বোঝালাম যে একটা ইন অপারেটর হাউ দিয়ে স্ট্রং, একটা সিম্পল ইন অপারেটর বসিয়ে একটা কোডকে পুরো এন স্কোয়ার কমপ্লেক্সিটি কতটা কমে গেল। এখন এন হয়ে গেছে, যদিও বা কেন এন হয়েছে বুঝতেই পারছো, সিম্পল এন হয়ে গেছে, কারণ আমাদের একটা ফর লুপ চলছে। তাহলে একটা S1 এর ভ্যালু কি হতে পারে, যেটা তোমাদের 10 লাখ এই 1 লাখ, যেটা 1 লাখ বার লুপ ঘুরতে ওইটুকু সময় দেবে, ওইভাবেই ডিজাইন করা আছে প্রবলেমটাকে, 1 লাখ বার করার মতো সময় আছে। কিন্তু কিন্তু ভেতরে তো ঢুকে আর ঢুকলো না, তাহলে ইন দিয়ে করে ফেললাম। ইন কি অর্ডার অফ ওয়ানে চেক করে বলে দেয় এটা ইনের ভেতর, ইনের যে অপারেটরটা তৈরি করেছে এটা এতটাই হাইলি অপারেটর। সিম্পল কথায় বলতে, ও কিন্তু পেছনে ওয়ান কাইন্ড অফ ফর লুপ চালাচ্ছে, কি চালাচ্ছে উই ডোন্ট নো, এটা ইন্টারনাল কনসেপ্ট। বাট এটুকু জেনে নাও যে ইন অপারেটরটা হাউ পাওয়ারফুল। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি এখানে দিয়ে তোমাদের বোঝালাম, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।